শিশুকে বেশিক্ষণ ডায়াপার পরিয়ে রাখলে যে সমস্যাগুলো হতে পারে। ১ নাম্বার, চামড়ার সমস্যা। ডায়াপারে জমে থাকা ময়লা, প্রস্রাব বা ঘামের কারণে শিশুর কোমল ত্বকে রেশ বা লালচে দাগ দেখা দিতে পারে। এটি শিশুর জন্য অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক হতে পারে। ২ নাম্বার, ইনফেকশন। ডায়াপার দীর্ঘ সময় ধরে বেঁচে থাকলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে, যা ত্বকের ইনফেকশন ঘটাতে পারে। ৩ নাম্বার, ত্বক শুষ্ক হয়ে যাওয়া। ডায়াপারের উপাদান শিশুর ত্বক থেকে প্রাকৃতিক তেল শোষণ করে নেয়, যার ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। ৪ নাম্বার, অস্বস্তি ও ঘুমের সমস্যা। ডায়াপার দীর্ঘ সময় ধরে বেঁচে থাকলে শিশুর অস্বস্তি বাড়ে এবং ঘুমের সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো হলে আপনার করণীয়: ১ নাম্বার, ডায়াপার প্রতিদিন নিয়মিতভাবে পরিবর্তন করতে হবে, বিশেষ করে ডায়াপার ভিজে গেলে। ২ নাম্বার, প্রতি ২ থেকে ৩ ঘন্টা পর পর ডায়াপার চেক করুন এবং প্রয়োজনে বদলিয়ে ফেলুন। ৩ নাম্বার, ডায়াপার বদলের সময় শিশুর ত্বক পরিষ্কার করে ভালো মানের ময়েশ্চারাইজার বা ডায়াপার রেশ ক্রিম ব্যবহার করুন। ৪ নাম্বার, দিনে কিছুক্ষণ সময় শিশুকে ডায়াপার ছাড়া রাখুন, যাতে শিশুর ত্বক শ্বাস নিতে পারে। অনেক মা আছে যারা এই শীতে শিশুর প্রস্রাব পায়খানা করার ভয়ে শিশুকে সারাক্ষণ ডায়াপার পরিয়ে রাখে, যার ফলে শিশুর শরীরে রেশ বা লালচে দাগ দেখা দেয়। অনেক শিশুর ক্ষেত্রে এই লালচে দাগটা এমন আকার ধারণ করে যে জায়গাটা রক্তের মতো লাল হয়ে যায় এবং কি তাদের প্রস্রাব পায়খানা করতেও অসুবিধা হয়। তাই এই শীতে শিশুকে সবসময় ডায়াপার পরানো হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন প্রতিবার মলমূত্র করার পরপরই ডায়াপার পরিবর্তন করে ফেলতে হবে। ডায়াপার বদলানোর পর শিশুর ত্বক পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই সাথে সাথেই আবার ডায়াপার পরানো যাবে না। ডায়াপার রেশ ক্রিম ব্যবহার করতে হবে। ত্বক রেশ থেকে রক্ষা করতে এই ক্রিম ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনে যতটা সম্ভব শিশুকে ডায়াপার ছাড়া রাখতে হবে। মনে রাখতে হবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে শিশুদের ত্বক অনেক কোমল থাকে। ভালো ডায়াপার নির্বাচন করার উপায়: বেশিরভাগ মায়েরাই তার সন্তানের জন্য সঠিক ডায়াপার নির্বাচন করতে পারে না, যার কারণে ডায়াপার লিকেজ হয়ে যায় এবং শিশুর ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই ডায়াপার কেনার আগে অবশ্যই হাইপোঅ্যালার্জেনিক ডায়াপার নির্বাচন করতে হবে। এটি শিশুর ত্বকে কোনো ধরনের অ্যালার্জির সৃষ্টি করে না। এছাড়াও খেয়াল রাখতে হবে ডায়াপার যেন মোটা এবং শোষণ ক্ষমতা সম্পন্ন হয়। ডায়াপার যেন সঠিক সাইজের হয়, অর্থাৎ শিশুর ওজন অনুযায়ী ডায়াপারের সাইজ নির্বাচন করতে হবে। মা হিসেবে সন্তান জন্মদানের পর আপনার কিছুটা খারাপ সময় অতিবাহিত করতে হবে, এটাই স্বাভাবিক। সত্যি বলতে এই সময়টা যে আপনার খারাপ যাচ্ছে বিষয়টা মোটেও তা নয়। আপনার অবশ্যই এই সময়টাকে আনন্দের সাথে উপভোগ করা প্রয়োজন। একজন সন্তান যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত সেই নারী বুঝতে পারে যেই নারী কখনো মা হওয়ার স্বাদ পায়নি। তাই সন্তানের এই সামান্য প্রস্রাব পায়খানা করাকে আপনার বিরক্তির কারণ না বানিয়ে এটা আনন্দের সাথে নিন। আর সর্বশেষ আমরাকে একটা কথাই বলতে চাই, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।